প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিগ আপডেট নিয়ে। ওয়েস্ট বেঙ্গল জিডি ভ্যাকান্সি 2024-25 অর্থাৎ যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। অনেকে বলছিলেন যে দাদা বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়ায় কোন পদে কটি শূন্যপদ আছে প্লিজ একটু জানাবেন। সেক্ষেত্রে কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কেবলমাত্র বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়ার ভ্যাকান্সি কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। বিএসএফ সর্বপ্রথম কিন্তু বিএসএফের ভ্যাকান্সিটা এখানে দেখে নেব। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, এখানে কিন্তু তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের সর্বমোট ভ্যাকান্সি আছে 1830টি। তার মধ্যে কিন্তু এসসি পদে কিন্তু 421টি ভ্যাকান্সি আছে, এসটি পদে কিন্তু 91টি ভ্যাকান্সি আছে। ওবিসি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 403টি ভ্যাকান্সি আছে। ইডব্লিউএস ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 183টা ভ্যাকান্সি আছে। ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 732টি ভ্যাকান্সি আছে। সর্বমোট তোমাদের ভ্যাকান্সি থাকছে তাহলে 1830টি ভ্যাকান্সি থাকছে বিএসএফে। সো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু 5 তারিখে এসএসসি জিডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তার আগে বলবো যে সকল প্রার্থীরা বর্ডার এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে বলবো প্লিজ আগে বর্ডার ডিস্ট্রিক্টে কোন পদে কটি শূন্যপদ আছে দেখে শুনে বুঝে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করো। যেহেতু এখানে তোমরা ফার্স্ট চয়েসে আমার মনে হয় এখানে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন ফার্স্ট চয়েস রাখবে বিএসএফ, কারণ বিএসএফের ক্ষেত্রে কিন্তু এখানে হিউজ পরিমাণে একটি ভ্যাকান্সি আছে। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের সীমান্তে অর্থাৎ বড় সীমান্ত আছে বাংলাদেশের সাথে, সেক্ষেত্রে কিন্তু এখানে বিএসএফ কিন্তু পাহারা দেয় সীমান্তে। সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে একটি ভ্যাকান্সি এখানে রাখা হয়েছে বিএসএফের তরফ থেকে। এবার আমরা সরাসরি দেখে নেব সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে বর্ডার এরিয়া অর্থাৎ বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদেরকে ভ্যাকান্সি রাখা হয়েছে 561টি ভ্যাকান্সি রাখা হয়েছে। তার মধ্যে কিন্তু এসসিদের ক্ষেত্রে কিন্তু 129টি এবং এসটিদের ক্ষেত্রে 28টি এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 123টি, ইডব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু 56টি, ইউআরের ক্ষেত্রে কিন্তু 225টি। সর্বমোট 561টি ভ্যাকান্সি রাখা হয়েছে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এটি কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়ার কিন্তু ভ্যাকান্সি। এবার আমরা সরাসরি দেখে নেব সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে কিন্তু 980টি ভ্যাকান্সি রাখা হয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট। যে সকল প্রার্থীরা বর্ডার ডিস্ট্রিক্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সিআরপিএফের তরফ থেকে 980টি ভ্যাকান্সি রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বর্ডার এরিয়া থেকে। এবং এসসিদের ক্ষেত্রে কিন্তু 225টি ভ্যাকান্সি আছে রিজার্ভ, এসটিদের ক্ষেত্রে 49, ওবিসি ক্যাটাগরিতে ক্ষেত্রে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 216টি ভ্যাকান্সি আছে। ইডব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু 98টি, ইউআরের ক্ষেত্রে কিন্তু 392টি। সর্বমোট কিন্তু 980টি ভ্যাকান্সি রাখা হয়েছে সিআরপিএফের তরফ থেকে। এসএসবি দেখে নেব। এসএসবি যেহেতু নেপাল ভুটান সীমান্তে কিন্তু পহরা দেয় অর্থাৎ ওই সীমান্তে পোস্টিং থাকে, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বেশি একটা ভ্যাকান্সি নেই। বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়ায় কিন্তু তাদের ভ্যাকান্সি আছে। এসসিদের ক্ষেত্রে 5টি, এসটিদের ক্ষেত্রে 1টি, ওবিসিদের ক্ষেত্রে 5টি, ইডব্লিউএসদের ক্ষেত্রে 2টি এবং ইউআরের ক্ষেত্রে 9টি। সো প্রিয় ভিউয়ার্স, এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বলের তরফ থেকে কিন্তু অর্থাৎ বর্ডার ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি রাখা হয়েছে 22টি। কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা কিন্তু তাদের বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি কিন্তু আমি উল্লেখ করছি। এখানে দেখে নাও এআর অর্থাৎ আসাম রাইফেল, এসএসবি, এনসিবি এই পদে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের তরফে কোনো ভ্যাকান্সি রাখা হয়নি, সব কিন্তু 0 রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বর্ডার এরিয়ায় কিন্তু কোনো ভ্যাকান্সি নেই। এসসি 0, এসটি 0, ওবিসি 0, ইডব্লিউএস 0, ইউআর 0। এবার আমরা গ্র্যান্ড টোটাল দেখে নেব সর্বমোট কিন্তু এখানে বর্ডার ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি আছে তোমরা দেখতে পাচ্ছ। টোটাল কিন্তু ভ্যাকান্সি আছে অল ফোর্স মিলে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি এই সমস্ত ফোর্স মিলে কিন্তু এসসিদের ক্ষেত্রে 780টি ভ্যাকান্সি আছে, এসটিদের ক্ষেত্রে 169টি ভ্যাকান্সি আছে, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 774টি ভ্যাকান্সি আছে, ইডব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু 339টি ভ্যাকান্সি আছে এবং ইউআরের ক্ষেত্রে কিন্তু 1358টি ভ্যাকান্সি আছে।
সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি এই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো প্রিয় ভিউয়ার্স, বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আগে তোমরা দেখো যে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টে কোন পদে কটি ভ্যাকান্সি আছে। সবচেয়ে বেশি ভ্যাকান্সি আছে বিএসএফে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বিএসএফে প্রথম ফার্স্ট চুইস করবে। অর্থাৎ বিএসএফে ফার্স্ট চুইস করলে তোমার বর্ডার ডিস্ট্রিক্টে বিএসএফে যেহেতু বেশি ভ্যাকান্সি আছে, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু একটু বেশি থাকবে। তাই বলবো, আগে বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়ার সমস্ত শূন্যপদ দেখো, কোন পদে কটি শূন্যপদ আছে, এ টু জেড বিস্তারিত দেখে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপে কিন্তু এখনও অনেক দেরি আছে। আর তো তার আগে বলবো, আগে ডিটেলস জেনে বুঝে তারপরে ফর্ম ফিল আপ করো। সো প্রিয় ভিউয়ার্স, বর্ডার ডিস্ট্রিক্টের এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোন পদে কটি ভ্যাকান্সি আছে স্টেপ বাই স্টেপ আজকে আলোচনা করলাম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে। সো প্রিয় ভিউয়ার্স, বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু 3393টি গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি আছে। ক্লিয়ার?